পাহাড়ে যেতে কার না ভালো লাগে। আর আমাদের এখানে যা গরম পড়েছে, এতে তো পাহাড় আরো বেশি বেশি করে টানে। মে মাসের গরমের ছুটি ঠিক পড়ার আগেই আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আমরা যাব তিনচুলে থেকে দার্জিলিং, কালিম্পং আর ওর চারদিক সব কিছুই ঘুরে দেখে আসবো। তো চলুন বন্ধুরা, সবাই আমাদের সঙ্গে। তো আমি, বাবলি, মা তিনজনেই বমি করেছি। মানে আমরা প্রথমেই এসে গেছি তিনচুলের হোমস্টে। এটা হচ্ছে হামডো হোমস্টে। আর এখানে আমার মেয়ের কমেন্ট্রিটা শোনো। এটা আমাদের ঘর, দুটো আছে, দুটো বেড আছে দাদুদের। আর এটা আমাদের আউটসাইড ভিউ। ওয়াও, আমার বমি করে চোখ ঢুকে গেছে। বলো, তুমি কোথায় এসছো? আচ্ছা, পাহাড়ে কেমন লাগছে? দেখি পিছনে তোমার কি আছে। বাহ, সুন্দর আছে তো। তো আমরা আজকে তিনচুলের আশেপাশে সাইট সিন ঘুরে দেখবো। আর এখন আমরা এসেছি বুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখতে পাওয়া যায়। আজকে যদিও খুব একটা মেঘলা নয়, তবুও আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি। তবে এখান থেকে চারিদিকের ভিউটা দেখে আমাদের মনটা প্রায় জুড়িয়ে গেল। আর অসাধারণ চা বাগানও ছিল এখানে। সেখানে অনেক অনেক ফটোশ্যুট করলাম সবাই মিলে। এরপর আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্ক দেখতে। এখানে একটা ওয়াটার বডি আছে, যেটা 700 মিটার উঁচুতে পাহাড়ের উপরে। আর আমরা সেটার সন্ধানেই যাচ্ছি সবাই মিলে। যদিও আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, বাচ্চাগুলো কিন্তু খুব দৌড়ে দৌড়ে চলে গেছে। আর সেখানে গিয়ে আমরা যা দেখলাম সেটাই সবার সাথে শেয়ার করব, চলুন। কষ্ট হচ্ছিল বটে, তবে আশেপাশের ভিউটা ছিল অসাধারণ। তুমি চলো, মাছ ধরতে যাবে, চলো, কিছু নাও, ব্যাগে ছাতা হয়েছে, চলো। গুবলু এখানে এসে, এখানে বসবে, এখানে।
তো 3 নম্বর ভিউ পয়েন্ট যেটা দেখতে এলাম সেটা হলো তিস্তা আর রঙ্গিতের মিলনস্থল দেখতে। উপর থেকে এটা অসাধারণ লাগছিল, যদিও বর্ষাকালে আরও সুন্দর লাগবে। এখান থেকে আমরা গেলাম পেশক টি গার্ডেনে। পেশক টি গার্ডেন জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক হোমস্টেও রয়েছে, আর এখানে আমরা সবাই একটু ড্রেস পরে ফটোশ্যুটও করলাম। মাপে তুলে একটু কাজ কর, মাপে মালিক কাজ কর, সব টাকা কেটে নেবো। অস্ত্র দিয়ে কি করবি? খ্যাচ খ্যাচ করে। তিনচুলের সাইট সিন ঘুরে আমরা সবাই মিলে হোমস্টেতে ফিরে এলাম। পাহাড়ের রাতের ভিউ একটা আলাদা লেভেলের সুন্দর। আমি মোট 8টা পরে আছি জামা, এত মোটা হয়ে গেছি। দেখো কত মোটা হয়ে গেছি, মাথায় তো মানে 3টে পরে আছি। কোনটা দিচ্ছি? আগের বার যখন প্রথম আমি পাহাড়ে যাই কার্শিয়াংয়ে, তখন তো আমার ধুম জ্বর ছিল, 102-এর মতন জ্বর ছিল। ওই জন্য আমি রাতের ভিউ আর পুরো ট্যুরটা এনজয় করতে পারিনি। এবারে একদম ঠিকঠাক আছে, এবার এনজয় করব। সকালের এখানে একটা আলাদা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, খুব ঠান্ডা। এর পরের দিন আমরা চললাম সেই সুন্দর দার্জিলিং দেখতে, যেটা আমরা অনেক অনেক বছর আগে এসেছিলাম। আমি ক্লাস 4-এ পড়ি। তো প্রথমেই চলে এলাম বাতাসিয়া লুপ। চলে আয় চলে আয় চলে আয়। দেখো কিরকম কুমড়ি মেরে আছে, দেখো দার্জিলিং ঘোরার সেকেন্ড সাইট সিন দেখতে আমরা চলে এলাম রক গার্ডেন। এই রক গার্ডেনের জন্য যদিও আমাদের এক্সট্রা কিন্তু পে করতে হয়েছিল। কেন মোবাইলটা থাকলে হবে না? না যাবো না, ও হয়তো ওই পর্যন্ত আছে, আর দরকার নেই তো। আরো এই একই। এরপর আমরা চলে এলাম দার্জিলিং চিড়িয়াখানা দেখতে। আর এখানে তো লাল পান্ডা, সাদা চিতা প্রচণ্ড ভালো লেগেছে, আর তার থেকেও বেশি ভালো লেগেছে এখানকার মিউজিয়ামটা।
আরেকটু আরেকটু যা এই দাও দাও কাঠবিলারির মতো নিজে নামছে মনে হচ্ছে। এরপর আমরা চলে এলাম জাপানিজ টেম্পল দেখতে। আমরা যাওয়ার সময় একটা দার্জিলিংয়ে মনেস্ট্রি আছে, সেটা আমরা দেখতে পারিনি বৃষ্টি হওয়ার জন্য, তাই আমরা এখানেই চলে এলাম। বলছিল যে এটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি দেখে নিন। তাই আমরা তাড়াতাড়ি দৌড়াতে শুরু করলাম, আর অনেকগুলো সিঁড়ির উপরে তারপরেই কিন্তু টেম্পলটা রয়েছে। আর এটা না অনেকটা ওই পুরীতে যারা গেছেন ধবলগিরির আদলে তৈরি, আমার তো ওই রকমই লেগেছে। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपति। আমরা কিন্তু দার্জিলিং থেকে রাতে আবার হামরু হোমস্টে মানে তিনচুলেই আমরা ফিরে আসি। আর তার পরের দিন সকালটা পুরো এত সুন্দর আকাশটা ছিল না, পুরো রোদ ঝলমলে আকাশ ছিল। হ্যাঁ কি হলো? তো থার্ড ডেতে আমরা যাব এখান থেকে কালিম্পং ঘুরতে। কালিম্পংটা পুরো অন্য রুটে। আর হ্যাঁ, যাওয়ার সময় আমাদের সেই চিরকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখতে পাবো আমরা কল্পনাও করিনি। প্রথমেই চলে এলাম এখানের ক্যাকটাস গার্ডেন দেখতে। আর ক্যাকটাস গার্ডেনে তো প্রচণ্ড বড় বড় ক্যাকটাস, যেটা আমি কখনো দেখিনি। হাত দিন দাও এখানে। হাত দেবে না, কাটা একটু খুব গরম দিন। বাবা, এত বিশাল বিশাল টপলা বানিয়েছে।
এরপর আমরা চলে গেলাম ডেলো পার্কে। পার্কটা তো অবশ্যই অসাধারণ ছিল, চারপাশটার ভিউটাও খুব সুন্দর, তবে প্রচণ্ড গরম ছিল আর আমরা একদম দুপুরবেলায় গিয়েছিলাম, সেই কারণে আমাদের খুব কষ্ট হয়েছে। এই মে মাসে প্রচণ্ড গরম ওখানে, তো একটু বেলার দিকে মানে বিকালের পরে গেলে এটা মনে হয় ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে, আরও সুন্দর একটু মেঘ এসে ধাক্কা মারবে, এরকম একটা ওয়েদার ফিল করা যাবে। এখানে যারা যায় না প্যারাগ্লাইডিং করছে, যেটা খুব ভালো লাগছে দেখতে, কিন্তু আমার তো অত সাহস নেই, আর আমাদের এই বাচ্চা টাচ্চা নিয়ে এই সমস্ত করতেও যাব না। কালিম্পংয়ের ডেলো পার্ক আমরা যখন এসেছিলাম সেপ্টেম্বরে, তখন এখানে মেঘ ধাক্কা মারতো, আর এখন এত গরম এই যে মে মাসে, মানে আমাদের ওখানে গরম মনে হচ্ছে ঠান্ডা, এতটাই গরম এখানে। দুটো এসছে এইখান থেকে সবাই বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখো এই পর্যন্ত ওদের, ওখান থেকে আসছে এই পর্যন্ত। তো কালিম্পং থেকে আমরা যথারীতি আগের দিন সন্ধে মানে রাতই হয়ে গেছিলো, আস্তে আস্তে আমরা আবার তিনচুলে হোমস্টেতে ফিরে এসেছিলাম। আর এখানকারের মালিকের ব্যবহার, খাওয়া দাওয়া, সমস্ত কিছু ম্যানেজমেন্ট খুবই ভালো, প্রচণ্ড ভালো। আর এই ওয়েদারটা ছিল খুব সুন্দর যেদিন আমরা ফিরবো বাড়িতে, মানে এই ওয়েদারে পাহাড়ের রাস্তায় হাঁটতে এত সুন্দর লাগে। তো আমাদের ট্রেন আছে দুটোতে, আমরা তাই 9টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার পরে আমরা যাওয়ার পথে আর কি ফেরার পথে অর্কিড গার্ডেন দেখতে ঢুকলাম, যেটা তাকদা ফরেস্টের মধ্যে পড়ে। এই দাঁড়া, এখানে ক্যাকটাস আছে কাঁটা, এই সেই এক জিনিস। ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে না, বাইরে কাঁটা ফুটে যাবে। এই আস্তে আস্তে, রং করেছে না? ট্যুরটা আজ এখানেই কমপ্লিট করছি। আর খুব খুব মজা করেছি, আমাদের স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থেকে যাবে এই ট্যুরটা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।